সেখানে গিয়ে আমি আলোচনায় যাওয়ার আগে এই মুহূর্তে আজকে কয়েকটা ছবি দেখাবো। সেই ছবিতে স্পষ্ট হবে কিভাবে বাংলাদেশ থেকে এই রাজ্যে এইদিকে বর্ডারের এপারে আপনি এখন যেখানে বসে জবাব চায় বাংলা দেখছেন, আপনার বাড়ির পাশে বাংলাদেশি ইউনুসপন্থীরা, যাদেরকে আজ আমরা প্রশ্ন করব একটু পরেই, তারা থাকবেন আজ আমার শোতে। আমি প্রশ্ন করব তাদেরকে যে আপনারা কেন ভারতের সার্বভৌমত্বে আঘাত হানতে চাইছেন, আর যদি চান তাহলে কিন্তু বাংলাদেশ আজ 5 মিনিট লাগবে না ভারতের টুকরো 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 করতে। বাংলাদেশকে 4 টুকরো করতে কতক্ষণ লাগবে? 5 মিনিটস, মেবি 6 মিনিট। আপনারা ভাবুন ভারতের সার্বভৌমত্বে আঘাত হানার আগে, তবে তার প্রমাণ দেখাই আর জবাব চায় বাংলায়। কয়েকটা ছবি দেখুন এই মুহূর্তে, ভিজুয়ালস দেখুন। এই জঙ্গিদের সাদ রাদি ধৃত জেএমবি বাংলাদেশ থেকে চলা সন্ত্রাসবাদী সংগঠন। এই দেখুন তার ভোটার কার্ড, এই পারে হচ্ছে ভোটার কার্ড। কেন হচ্ছে প্রশ্ন করব আজ তৃণমূল বিজেপি প্রত্যেককে প্রশ্ন করব, কিন্তু আমার প্রথম পর্যায়ে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে আসা এই ধৃত জেএমবি জঙ্গিদের পাঠাচ্ছে কারা? তারাই পাঠাচ্ছে যারা 700 জঙ্গিকে জেলের দরজা খুলে দিয়ে বলেছে আসো বাবা এসো, তোমাদের শঙ্খধ্বনিত হয় না ওখানে, যাই হোক, তো তাদেরকে বার করছে যারা, তারাই আজ ভারতে এই জঙ্গিদের পাঠাচ্ছে একের পর এক জঙ্গি। এরপর দেখাই খারিজি মাদ্রাসা অর্থাৎ বেআইনি মাদ্রাসা। সেই বেআইনি মাদ্রাসার ছবি। এই মাদ্রাসার ওপারে আনসারুল্লাহ বাংলা টিম, সেই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মহামহিম নাকি সব বলা হয় তাকে, জসিমউদ্দিন রহমানি তার নাম। তার বই পড়ানো হয় ওই পারে, যে বলে গজওয়াতুল হিন্দ করবে, অর্থাৎ গোটা ভারতবর্ষের সমস্ত ধর্ম শেষ করে দিয়ে শুধুমাত্র মৌলবাদী ইসলাম গোটা ভারতবর্ষে প্রতিষ্ঠা করবে, এটা তার উদ্দেশ্য। এই জসিমউদ্দিন রহমানিকে দেখবো, তারপর যাব ডিবেটে। জসিমউদ্দিন রহমানি যার বই পড়ানো হচ্ছে খারিজি মাদ্রাসা, দেখুন খুব কাচুমাচু মুখ করে বসে আছে এই লোক, কিন্তু প্রচন্ড শয়তান এই লোকের বায়োডাটা দেখাচ্ছি। প্রধান আনসারুল্লাহ বাংলা টিমে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, জেল থেকে বাইরে বার করে দেওয়া হয়েছে। ব্লগার রাজীব হায়দার খুনে সাজাপ্রাপ্ত, জেলে ছিল, ছেড়ে দিয়েছে মোহাম্মদ ইউনুসের বন্ধু। ব্লগার খুনে 5 বছরের কারাদণ্ড পেয়েছিল জসিমউদ্দিন রহমানি, বর্তমানে জেল থেকে মুক্ত, দিব্যি ঘুরে বেড়াচ্ছে, বই লিখছে, বই পাঠাচ্ছে ভারতে। সেই বই আসছে কেন আসছে প্রশ্ন করব অতিথিদের। জেল মুক্তির পরেই জঙ্গি কাজে জোর। পরে স্লাইড, পশ্চিমবঙ্গে অশান্তি পাকানোর ছক করছে এই জসিমউদ্দিন রহমানি। আনসারুল্লাহ বাংলা টিম এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কাজ করছে, তারা ধরা পড়ছে এবং তারা একের পর এক যারা ধরা পড়ছে তাদেরকে প্রশ্ন করে জানা যাচ্ছে কিভাবে সরাসরি বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছে এই আনসারুল্লাহ বাংলা টিম, এবং জসিমউদ্দিন রহমানি কিভাবে ওই পার থেকে কাজ করছে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে আগে পরিচয় করব। নরেন্দ্রনাথ মজুমদার রয়েছেন, নাজমা কৌসার রয়েছেন এবং বিমল কুমার চন্দ আমার সঙ্গে রয়েছেন, যার সঙ্গে একটু আগেই কথা বলছিলাম। নরেন্দ্রনাথ মজুমদার, আজ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে আপনাকে আমি প্রশ্ন করছি, আমিও নিজেকে একজন শুভবুদ্ধি সম্পন্ন এবং আপনার বন্ধু হিসেবে আপনাকে প্রশ্ন করছি, আপনার ভাই হিসেবে প্রশ্ন করছি, আমাকে এসে একটা জঙ্গি গুলি করে দিয়ে যাক, আপনি কেন চাইছেন এটা? বলুন কেন চাইছেন? আমি আপনাকে জঙ্গি গুলি করে মারুক কি, অডিওটা বাড়াতে হবে, রাস্তার মানুষকে গুলি করে মারুক, এটা আমি কেন চাইবো? আমি কেউ কি জঙ্গি গুলি করে মারুক এটা চাই না, কিন্তু বাংলাদেশ থেকে জঙ্গি ভারতে যায় আপনি বলতেছেন, কিন্তু ভারতে গিয়ে সেখানে সে আধার কার্ড করে, ভোটার কার্ড, সেটা নিয়ে আমি সঠিক লোককে প্রশ্ন করবো, আপনি ওদিকে ঢুকবেন না। আপনার বাংলাদেশ থেকে এখানে কেন লোক আসছে আপনি সেইটা বলুন, অধিকারের বাইরে যাবেন না। আপনার জঙ্গিরা অলরেডি অধিকারের বাইরে চলে এসেছে, এপারে এসে ধরা পড়ছে, অনেকে এনকাউন্টারও হচ্ছে, উত্তরপ্রদেশেও এনকাউন্টার হচ্ছে দেখছেন। আপনি ওপার থেকে জঙ্গি পাঠাচ্ছেন কেন বলুন? আপনি কেন চান যে আমি নিজে আনসারুল্লাহ বাংলা টিমের থেকে থ্রেট পেয়েছি স্যার, এখানে দাঁড়িয়ে আছি আপনার সামনে, কেন চান আনসারুল্লাহ বাংলা টিম থেকে আপনার জঙ্গি এসে আমাকে খুন করুক? আমাদের দেশের মানুষরা বাংলা টিম থেকে থ্রেট পেয়েছে, শুধু আপনি একা পাচ্ছেন তা তো না, যারা প্রগতিশীল 700 জঙ্গিকে কেন ছেড়েছেন বলুন? তারা তাদেরকে সব থেকে থ্রেট পায়, শুধু আনসারুল্লাহ বাংলা টিম না, অন্য যে টিম সব থেকে জঙ্গি টিম থেকে থ্রেট পায়। তো সেটা নিয়ে আপনি আমাদের দেশের জঙ্গি আপনাদের দেশে কেন? 700 জঙ্গিকে কেন ছেড়েছেন বলুন? আপনি আজকে ডিফেন্ড করে দেখান, দেখিও ইম্পসিবল বলে একটা শব্দ আছে, 700 জঙ্গিকে ছাড়ার আপনার কি ডিফেন্স আমি দেখি আজকে গোটা বিশ্বাস দেখুন 700 জঙ্গিকে আপনার ইউনুস প্রশাসন ছেড়েছে, বলুন কেন?
কে জঙ্গি আর কে জঙ্গি না, এটা তো ইউনূস সাহেব একটা তালিকা করে জেল গেটে গিয়ে নাম ধরে ডেকে ডেকে ছেড়ে দিলেন। আনসারুল্লাহ বাংলা টিম প্রধান জাসিমউদ্দিনের বই পড়েছেন? বই পড়েছেন? আনসারুল্লাহ বাংলা টিম প্রধানের বই পড়েছেন? আমি পড়েছি। আমি তার বই পড়তে কেন যাব? আমার কি বই, আমার কি প্রগতিশীল বই নেই? যাকে আপনারা ছেড়েছেন আপনি বলছেন যে জঙ্গি নয়, তার বই পড়বেন না? আপনি তো বললেন যাদের ছেড়েছে তারা জঙ্গি নয়, আমি বলছি তারা জঙ্গি। তার বইয়ের কথা বলছি। কেন বলছি? সেই বইতে লেখা আছে গজওয়াতুল হিন্দের কথা। আপনি গজওয়াতুল হিন্দ সমর্থন করেন? জুডিশিয়াল বিষয় নিয়ে আপনি বারবার বাংলাদেশকে এই আজেবাজে মন্তব্য করেন। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় নরসিংদী জেল ভেঙে জঙ্গিরা পালাই গেছে। আওয়ামী লীগ সরকার ব্যর্থ। এই দেশ স্বাধীন হবার পরে ৭১ to ৭৫ দেশ চালাইছে আওয়ামী লীগ। তারপরে দেশ ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত দেশ চালাইছে আওয়ামী লীগ। আবার ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত দেশ চালাইছে আওয়ামী লীগ। মানে অর্থাৎ 80% সময় 90% সময় আওয়ামী লীগ চালাইছে। তাহলে এই বাদ বাকি জঙ্গি তৈরি হলো। আপনি হচ্ছেন সাধারণ সম্পাদক বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশ, তাই তো? বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশের আপনি সাধারণ সম্পাদক হিসেবে আজকে বলুন, আপনি কি গজওয়াতুল হিন্দ সমর্থন করেন? না, আমি কোন ধর্মীয় উগ্রবাদ সমর্থন করি না। গজওয়াতুল হিন্দ প্রশ্নই ওঠে না, করি না। জসিমউদ্দিন রহমানের বইতে গজওয়াতুল হিন্দের উল্লেখ আছে, তাকে আপনার ইউনূস প্রশাসন ছেড়ে দিয়েছে। আজকে বলুন ছি ছি, আজকে বলুন ছি ছি, বলুন বলুন ইউনূস ছি ছি, বলুন 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 বলুন। তাদেরকে নাম ধরে ডেকে জেল করতে চাচ্ছে কিনা? বাংলাদেশের জুডিশিয়াল বিষয় নিয়ে আপনি বলুন। বাংলাদেশের জুডিশিয়ারি ছি ছি, যদি জুডিশিয়ারি ছেড়ে দেয় জঙ্গিদের যারা গজওয়াতুল হিন্দকে সমর্থন করে, তাহলে তো ছি ছি বলতেই হচ্ছে স্যার। সরি, ভেরি সরি। আপনারা ছেড়ে দিচ্ছেন কেন? আমি একটা সিম্পল কথা বলছি। একটা ভদ্রলোক, একজন ভদ্রলোক, সে বলছে গোটা ভারতবর্ষ সে অস্ত্রের মাধ্যমে দখল করবে, আপনি তাকে ছেড়ে দিচ্ছেন, সেটাকে আপনি কি করে জাস্টিফাই করছেন? আমি কি করবো? আবার শেখ শাহজাহান বেরোয় আসবে। শেখ শাহজাহানের নামে আপনারা যে তথ্যপত্র দিয়েছিলেন, লাস্টে মামলা হয়েছিল মানি লন্ডারিং এর, এগুলো আমরা কি করবো? ওনার বইটা আমি আপনাকে পাঠাবো, আপনি পড়েছেন, নিশ্চয়ই পড়েছেন, ভালোই পড়েছেন। এই বিবেকানন্দ গবেষণা কেন্দ্র হ্যানত্যান আপনি লিখেছেন, কিন্তু নিশ্চয়ই পড়েছেন, নাহলে আপনি আজকে ওনাকে ডিফেন্ড করতেন না। নাজমা কওসারের কাছে যাব। নাজমা কওসার, জসিমউদ্দিন রহমানি এবং যাদের ছেড়েছেন তারা তো জঙ্গি নয়। নরেন্দ্রনাথ বাবু বলছেন তারা যে জঙ্গি তার প্রমাণ কোথায়? তারা জঙ্গি নয়, জুডিশিয়ারি থেকে ছেড়েছে। ইউনূসের কোনো দোষ নেই এর মধ্যে। এক মিনিট, আপনাকে এতক্ষণ সময় দিলাম। নরেন্দ্রনাথ বাবু, আপনাকে সময় দিলাম। বিবেকানন্দ গবেষণা কেন্দ্রের গবেষককে আমি সময় দিয়েছি, এবার আমি নাজমা কওসারের কাছে যাব। হোল্ড করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।